আল্লাহর সঙ্গে মুসা আলাইহিস সালামের কথা হওয়া পাহাড়ে রিসোর্ট বানাচ্ছে মিশর, হুমকির মুখে সিনাই পর্বত। আল্লাহর সঙ্গে মুসা আলাইহিস সালামের কথা হওয়ার স্থান, যেখানে ঈশ্বরীয় কণ্ঠ প্রতিধ্বনিত হয়েছিল, সেই সিনাই পর্বত আজ নতুন এক ঝড়ের মুখে। মিশর সরকার সেখানে বানাচ্ছে বিলাসবহুল রিসোর্ট, আর এই প্রকল্প ঘিরে শুরু হয়েছে বিশ্বজুড়ে বিতর্ক। মুসলিম, খ্রিস্টান ও ইহুদিদের কাছে সমানভাবে পবিত্র এই পর্বত জাবালে মুসা, যেখানে বিশ্বাস করা হয় আল্লাহর সঙ্গে সরাসরি কথা হয়েছিল নবী মুসা আলাইহিস সালামের। এবার সেই পাহাড়কে ঘিরে মিশর সরকার চালু করেছে গ্রেট ট্রান্সফিগারেশন প্রজেক্ট। হাজার বছরের নির্জনতা ভেঙে গড়ে উঠবে হোটেল, ভিলা, শপিং মল, কেবল কার আর এমনকি বিমানবন্দরও। সরকার বলছে এটি হবে বিশ্বের সব ধর্মের জন্য এক উপহার, কিন্তু স্থানীয়রা বলছেন এটি আধ্যাত্মিকতার উপর বাণিজ্যিক দখল। বিশেষত ক্ষুব্ধ হয়েছে বেদুইন জেবেলেয়াদ উপজাতি। তাদের শতাব্দী প্রাচীন ঘরবাড়ি, কবরস্থান উচ্ছেদ করা হয়েছে কোনো ক্ষতিপূরণ ছাড়াই। ব্রিটিশ লেখক বেন হফলার একে আখ্যা দিয়েছেন টেকসই উন্নয়ন নয়, বরং বাইরের স্বার্থ চাপিয়ে দেওয়া দখল। প্রকল্প নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে টানাপোড়েন। বিশেষত গ্রিক অর্থোডক্স চার্চ অভিযোগ করেছে আদালতের রায়ে সেন্ট ক্যাথরিন মাঠের জমি রাষ্ট্রীয় মালিকানায় নেওয়া হয়েছে। এর প্রতিবাদে আর্চ বিশপ দামিয়ানোস পদত্যাগ করেন। গ্রিসের আর্চ বিশপ একে বলেন এটি আধ্যাত্মিক অস্তিত্বের উপর এক ভয়াবহ হুমকি। কূটনৈতিক সম্পর্কেও টান পড়েছে কায়রো ও এথেন্সে, যদিও পরবর্তীতে দুই দেশ যৌথ বিবৃতিতে বলেছে মাঠের ঐতিহ্য রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ তারা। ইতিমধ্যে উদ্বেগ জানিয়েছে ইউনেস্কো ও ওয়ার্ল্ড হেরিটেজ ওয়াচ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থানটি রক্ষার আহ্বান জানিয়েছেন ব্রিটেনের রাজা চার্লসও। সমালোচকরা বলছেন প্রকল্পটি বাস্তবায়িত হলে হয়তো আধ্যাত্মিক মর্যাদা বজায় থাকবে, কিন্তু হারিয়ে যাবে পর্বতের প্রাকৃতিক পরিবেশ, বেদুইনদের শতাব্দী প্রাচীন জীবনধারা আর সে নির্জনতার ঐতিহ্য, যা এই পাহাড়কে দিয়েছে তার অনন্য মহিমা। সিনাই, যেখানে হাজার বছর আগে আলো ঝলমল করেছিল আধ্যাত্মিক সত্যের, আজ সেখানে ঝলমল করছে বাণিজ্যিক আলো। প্রশ্ন একটাই, পাহাড় কি তার পবিত্রতা ধরে রাখতে পারবে, নাকি হারিয়ে যাবে চিরতরে এই নির্জনতার ঐতিহ্য?